মরুভূমির ওপরে ছোট্ট এক লোকালয়, তার চারিদিকে সুবিশাল উঁচু পাথরের প্রাচীর, বিশাল লাল পাথরের প্রবেশদ্বার। শতাব্দী প্রাচীন বাড়িগুলো এখনও মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে সেখানে। মন্দিরগুলো এখনও সাজানো রয়েছে দেবদেবীদের বিগ্রহের সাথে, কিন্তু প্রাণের কোনো স্পন্দন নেই। গোটা শহরটাই যেন এক সাক্ষাৎ মৃত্যুপুরী। মাত্র এক রাতের মধ্যেই হঠাৎ জনশূন্য হয়ে ওঠে গোটা শহরটা। এমনই এক ছবির মতো সাজানো শহর রয়েছে ভারতে। রাজস্থানের জয়সলমের থেকে মাত্র 20 কিলোমিটার দূরে অবস্থিত এই শহর, নাম কুলধারা। বর্তমানে কুলধারার পার্শ্ববর্তী অঞ্চলের বাসিন্দাদের কাছে এটি ভৌতিক শহর নামেই পরিচিত। 1899 সালে প্রকাশিত ঐতিহাসিক লক্ষ্মীচাঁদের গ্রন্থ তারিখ ই জয়সলমীর থেকে জানা যায়, এই শহরে জন্ম হয়েছিল আনুমানিক ত্রয়োদশ শতকে। যোধপুরের পালি অঞ্চলের বসবাসকারী পাতিওয়াল সম্প্রদায়ের এক ব্রাহ্মণ প্রথম বসতি স্থাপন করেছিলেন এই অঞ্চলে। তারপর ধীরে ধীরে গড়ে ওঠে আস্ত একটি জনপদ। বাসিন্দাদের সকলেই কুলধার গোত্রের মানুষ হওয়ায় শহরটির নাম হয়ে ওঠে কুলধারা। উন্নত জলসেচ ব্যবস্থা আর কৃষিকাজে পাতিওয়ালারা এতটাই পারদর্শী ছিলেন যে কুলধারা হয়ে উঠেছিলেন এই অঞ্চলের সবথেকে সমৃদ্ধ জনপদ। বাণিজ্য কৃষি উভয় ক্ষেত্রেই কুলধারা হয়ে উঠেছিল রাজস্থানের এক অন্যতম কেন্দ্র। কিন্তু হঠাৎ করেই এমন এক মৃত্যুপুরী হয়ে উঠল কুলধারা। কীভাবে 84টি গ্রামের হাজার হাজার মানুষ কোনো চিহ্ন না রেখেই এক রাতের মধ্যেই যেন হাওয়ায় মিশে গেলেন, তা নিয়েই প্রচলিত রয়েছে একাধিক লোককথা। তারই মধ্যে একটি প্রচলিত জনশ্রুতি জানায় যে 1825 সালে রাখি পূর্ণিমার রাত্রে গ্রামের প্রায় 1500 জন বাসিন্দা গ্রাম ছেড়ে চলে গিয়েছিলেন। তার কারণ ছিল অত্যাচারী এক শাসক বলা ভুল হবে। সে সময় জয়সলমীরের মসনদে রাজা থাকলেও সমস্ত ক্ষমতার অধিকারী ছিলেন সেখানকার প্রধানমন্ত্রী সালিম সিংহ। অত্যাচারী শাসকের লোলুপ দৃষ্টি শিকার হয়েছিল এই সমৃদ্ধশালী কুলধারা। সালিম সিংহ ক্রমাগত বাড়িয়ে যেতে লাগলেন রাজস্বের পরিমাণ, আর সেই খাজনা না মেটাতে পারলে জুটত নৃশংস শাস্তি। গ্রামবাসীদের প্রাণ নিতেও তার হাত কাঁপত না। সামান্য মর্যাদাটুকুও পেত না সমাজের মহিলারাও। জোর করেই তাদের অপহরণ করে নিয়ে যাওয়া হতো প্রাসাদে। তারপর চলত অকথ্য নির্যাতন, যৌন নিগ্রহের পর মেরে ফেলা হতো তাদের। এই ঘটনার প্রতিবাদ করেছিলেন কুলধারার গ্রাম প্রধান। তার কন্যা তখনও অবিবাহিতা। সালিম সিংয়ের দৃষ্টি পড়ল সেই দিকে। সেনাবাহিনী পাঠানো হলো গ্রামে। তার সঙ্গে শাসকের বিবাহ দিলে সে বিনা রক্তক্ষয়ে সমাধান হয়ে যাবে এই সমস্যার। জানানো হলো তেমনটাই, কিন্তু পরিস্থিতি বদলানোর নয়, তা ভালো করে জানতেন গ্রামবাসীরা। আর ঘরের মেয়েকে এভাবে তো তুলে দেওয়া যায় না এমন একজন শাসকের হাতে। তবে উপায় কি? আবার সেনাদের ফিরিয়ে দিলেও যে ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে উঠবে। সে সময় ছলের শরণাপন্ন হলেন গ্রামবাসীরা। সেনাদের থেকে তারা একদিন সময় অতিরিক্ত চেয়ে নিলেন। সেনাদের বলা হলো, সন্ধে হয়ে যাওয়ার পর ঘরের মেয়েকে বিদায় জানানোর রীতি নেই। পরদিন সকালে তিনি কন্যাকে রাজমহলে পাঠাবেন। সেই কথা মেনে নিয়েছিলেন সালিম সিংহ। তবে পরদিন শহরে গিয়ে একজন বাসিন্দাকেও তিনি খুঁজে পাননি সেনারা। গোটা শহর সেদিন শুনশান প্রান্তর। ব্যাপারটা কি কেউই ঠাহর করতে পারছিলেন না। লোককথা অনুযায়ী শাসকের হাত থেকে বাঁচতে গোটা শহরের বাসিন্দারা সেদিন রাত্রে পাড়ি দিলেন যোধপুরের পালিতে। তিল তিল করে গড়ে তোলা আস্ত একটি নগরীকে ছেড়ে রেখে চলে গিয়েছিলেন মহিলাদের সম্মান রক্ষার জন্য। তবে যাওয়ার আগে তাদের অভিশাপ ছিল, এই শহর আর কোনোদিনই বসবাসযোগ্য হবে না সাধারণ মানুষের জন্য। সত্যি শতাব্দী পেরিয়ে গেলেও এখনও মৃত্যুপুরী জয়সলমীরের কুলধারা। কিন্তু সত্যি কি তারা সেদিন পালিতে ফিরে গিয়েছিলেন? জানা নেই সঠিক উত্তর, কারণ পালির ইতিহাসে এমন কোনো ঘটনার উল্লেখ পাওয়া যায় না। কুলধারা সম্পর্কে প্রচলিত রয়েছে অদ্ভুত সব কাহিনী। প্রেত শিকারীদের মতে এই শহর এখনও ঘুরে বেড়ায় অতৃপ্ত আত্মারা। স্থানীয়দের অভিমত, সালিম সিংয়ের শিকার হওয়া নিষ্পাপ রমণীরাই এখনও পিশাচ হয়ে উঠেছে শহরে। বিগত 200 বছর ধরে কুলধারা এক শ্মশানের মতো নিস্তব্ধতায় ডুবে আছে। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া যখন এই গ্রামের দায়িত্ব নেয়, তারা অনেক অদ্ভুত ঘটনার সাক্ষী হন। এমনকি ধুলোর ওপরে ছোট ছোট শিশুর পায়ের ছাপ, কিছু ছবি, ঘুঙুরের শব্দ ইত্যাদি। তবে সেই যাই হোক, আজ কুলধারা রাজস্থানের এক অন্যতম আকর্ষণ। কুলধারার এই ভৌতিক পরিমণ্ডলকেই কাজে লাগিয়ে অন্যতম পর্যটন কেন্দ্র গড়ে তুলেছেন জয়সলমীরের সরকার।
তবে এসব শুধু সকালেই। সন্ধে গড়ালেই আবার জনশূন্য হয়ে পড়ে রাজস্থানের এই মরু শহর।